প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আর তোমরা প্রতিটা পর্ব অবশ্যই বারবার দেখবে খুব মনোযোগ সহকারে, তাহলে তোমরা অবশ্যই ইংরেজিতে ভালো করতে পারবে। আজ আমরা এই পর্বে তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 2 এর লেসন 2 নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদের ইউনিট 2 এর নামকরণটা কি নিয়ে করা হয়েছিল? দি অ্যালফাবেট অ্যান্ড নাম্বারস। তাহলে অ্যালফাবেট মানে হচ্ছে কি? বর্ণমালা। দেখো, এখানে বর্ণমালা দেয়া আছে। এ, এ, বি, বি। দেখো, বর্ণমালা হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে ক্যাপিটাল লেটার আর একটা হচ্ছে স্মল লেটার। স্মল লেটার কি? মানে ছোট হাতের বর্ণ, আর ক্যাপিটাল লেটার হচ্ছে বড় হাতের বর্ণ। অ্যালফাবেট মানে বর্ণমালা, আর অ্যালফাবেট মানেও বর্ণ, লেটার মানে হচ্ছে বর্ণ। তাহলে এখানে দেখো বি, এটা হচ্ছে স্মল লেটার মানে ছোট হাতের বি, আর এই বিটা হচ্ছে ক্যাপিটাল লেটার মানে বড় হাতের বি। তাহলে দেখি এই লেসনে অ্যাক্টিভিটি এতে কি বলছে। দেখো, বলছে লুক অ্যাট দ্য পিকচার, মানে ছবিটির দিকে তাকাও। লুক মানে তাকানো, অ্যাট মানে দিকে অথবা প্রতি, দি পিকচার। তাহলে কোথায় তাকাবে? পিকচারের দিকে বলতেছে তাকাতে। পিকচারের দিকে তাকাও। সে দ্য নেমস। সে মানে কি? বলা। দি নেমস। নেমস মানে নামগুলো। নেম মানে হচ্ছে নাম, আর নেমস মানে হচ্ছে নামগুলো। অফ দ্য থিংস, বস্তুগুলোর। বস্তুগুলোর, থিংস মানে বস্তুগুলোর। তাহলে আমরা এই পিকচারটার দিকে তাকাই, দেখি আমরা কি কি দেখতে পাই। দেখো, এখানে কি দেখা যাচ্ছে বস্তুগুলো? এই ছেলেটা একটি ক্রিকেট বল হাতে নিয়ে আছে। এই যে দেখো, এখানে একটি ফুটবল হাতে নিয়ে আছে। এই মেয়েটা কি হাতে নিয়েছে? ফল। এই ছেলেটা একটা ফল হাতে নিয়ে আছে। এই ছেলেটা একটা ক্রিকেট ব্যাট নিয়ে হাতে আছে। আর এখানে স্টাম্প আছে। এখানে কতগুলো ঘরবাড়ি আছে। এখানে হাঁস মুরগি আছে। এখানে গাছপালা আছে। এখানে একটা প্লেন আছে। এখানে কি আছে? পাখি আছে। এখানে একটা মৌচাক আছে। দেখো, এগুলো সব কিছু কিন্তু আমরা এই ছবির মধ্যে দেখতে পাই। তাহলে তারা এখানে বলছে যে লুক এট দ্য পিকচার, পিকচারের দিকে তাকাও, এবং কি বলছে? সে দ্য নেমস, নামগুলো বলো, অফ দ্য থিংস, এখানে যা যেসব বস্তুগুলো আছে সেগুলা নামগুলো তোমাকে বলতে বলছে। তাহলে কি? ক্রিকেট বল, ব্যাট, স্ট্যাম্প, ফুটবল, ফ্রুটস, তারপর এখানে ঘর বাড়ি, প্লেন, হাঁস মুরগি, পাখি, সবকিছু কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি। তাহলে এখানে আমরা অনেক কিছুই দেখতে পেলাম। তারপর দেখো অ্যাক্টিভিটি বি তে কি বলছে? লুক, লিসন অ্যান্ড সে। লুক মানে দেখা, লিসেন মানে শোনা, অ্যান্ড সে মানে হচ্ছে বলা। তাহলে কি? দেখো, শোনো এবং বলো। তাহলে আমরা দেখি এখানে কি কি আছে। দেখো, এখানে একটা পিঁপড়ার মতো, তাই না? এটা পিঁপড়া তুমি দেখতে পাচ্ছ। তাহলে এখানে কি বলছে? অ্যান্ট। অ্যান্ট অর্থ কি? অ্যান্ট হচ্ছে পিপিলিকা বা পিঁপড়া। তাহলে এই অ্যান্ট দেখো এখানে ছোট হাতের এ দিয়ে লিখছে, তাই না? এটাকে স্মল লেটার মানে ছোট হাতের এ, মানে ছোট হাতের বর্ণ দিয়ে এই অ্যান্ট লিখছে। আবার এখানে কি লিখছে? অ্যান্ট। অ্যান্ট কি লিখছে? বড় হাতের দিয়ে। এই অধ্যায়ের শুরুতে কিন্তু আমরা দেখছি যে ক্যাপিটাল লেটার আর স্মল লেটার দিয়ে শুরু করছে। তাহলে কি? এই অ্যান্ট, অ্যান্ট মানে হচ্ছে পিপিলিকা বা পিঁপড়া। অ্যান্ড এই অ্যান্ট দেখো এখানে বড় হাতের মানে ক্যাপিটাল লেটার দিয়ে অ্যান্ট লিখছে। এখানে কি কি দেখা যাচ্ছে? অ্যাপেল। অ্যাপেল, এখানে দেখো অ্যাপেল, এ ডাবল পি এল ই, অ্যাপেল। অ্যাপেল, এটা অ্যাপেল মানে অ্যাপেল। তো এখানে দেখো স্মল লেটার দিয়ে অ্যাপেল লিখছে, আর এখানে ক্যাপিটাল লেটার দিয়ে অ্যাপেল লিখছে। তারপর দেখো ব্যাট। ব্যাট, বি এ টি, ব্যাট।
ব্যাট বি দিয়ে ছোট হাতের বি দিয়ে লিখছে, এখানে ব্যাট বড় হাতের বি দিয়ে লিখছে। বল, বল এখানে ছোট হাতের বি দিয়ে লিখছে, এখানে বড় হাতের বি দিয়ে লিখছে। তারপর দেখো এখানে পরবর্তী পৃষ্ঠায় অ্যাক্টিভিটি সি তে কি বলছে? লিসেন, সে অ্যান্ড রিড, বলছে শোনো, বলো এবং পড়ো। তাহলে আমরা এখানে দেখি, এটা হচ্ছে ছোট হাতের এ, এটা হচ্ছে বড় হাতের এ, এটা হচ্ছে ছোট হাতের বি, এটা হচ্ছে বড় হাতের বি। এভাবে তোমরা সব অ্যালফাবেট গুলা পড়বে। তারপর দেখো অ্যাক্টিভিটি ডি, অ্যাক্টিভিটি ডি তে কি বলছে? ট্রেস ইন দ্য এয়ার, বলছে ট্রেস করা মানে হচ্ছে চিহ্নিত করা, বলছে চিহ্নিত করো ইন দ্য এয়ার, এয়ার মানে কি? বাতাস। তারপর কি বলছে? ট্রেস অ্যান্ড রাইট, বলছে চিহ্নিত করো এবং অ্যান্ড মানে এবং, রাইট মানে লেখা। ট্রেস বানানটা কি? TRACE, ট্রেস। তারপর রাইট বানানটা কি? WRITE, রাইট। তাহলে বলছে ট্রেস করো ইন দ্য এয়ার, এখানে এয়ার বলতে বাতাস যেটাকে বোঝানো হয়েছে। এখানে এই যে ডট 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 করে দিছে, মানে একটা ডট দিছে এরপর ফাঁকা, এই যে ফাঁকা জায়গাগুলোকেই এয়ার বুঝাইছে। তো বলতেছে এইগুলা তোমরা চিহ্নিত করো এবং লিখো। তাহলে এটা তোমরা কিভাবে লিখবে? দেখো এই যে এইভাবে করে তোমরা সুন্দর করে এভাবে এ লিখবে। ঠিক আছে? আমারটা তো এখানে ভালো হচ্ছে না, তোমরা খুবই সুন্দর করে এখানে লিখবে। তারপর এখানে বড় হাতের এটা লিখবে। কিভাবে লিখবে? এভাবে। তারপর তোমরা বাসায় তোমাদের কলম অথবা পেন্সিল দিয়ে সুন্দর করে লিখবে। দেখো এ বি, এটা হচ্ছে ছোট হাতের বি, এটাও তোমরা একইভাবে লিখবে। আর এটা হচ্ছে বড় হাতের বি, ঠিক একইভাবে তোমরা এটাকে এভাবে ট্রেস করবে এবং লিখবে। ঠিক আছে? তারপর আমরা চলে যাই অ্যাক্টিভিটি ইতে। অ্যাক্টিভিটি ইতে কি বলছে দেখো, রিড অ্যান্ড ম্যাচ দ্য স্মল অ্যান্ড ক্যাপিটাল লেটার্স, বলছে রিড মানে কি? রিড মানে হচ্ছে পড়া, READ, রিড মানে হচ্ছে পড়া, অ্যান্ড মানে এবং। তারপর কি বলছে? ম্যাচ, MATCH, ম্যাচ, ম্যাচ মানে মেলানো। দ্য স্মল লেটার অ্যান্ড স্মল অ্যান্ড ক্যাপিটাল লেটার্স, বলছে ছোট হাতের এবং বড় হাতের বর্ণগুলো তোমরা মিলাবে এবং পড়বে। দেখো এই যে দেখো এটা আর এটা মিলে, তাই না? এই দেখো এটা হচ্ছে স্মল স্মল লেটার, এটাও স্মল লেটার, এটাও, এটা হচ্ছে ক্যাপিটাল লেটার, এটা হচ্ছে ক্যাপিটাল লেটার, তাই না? এটা হচ্ছে ছোট হাতের এ, ছোট হাতের বি, ছোট হাতের এ, ছোট হাতের বি। এটাই তোমাদেরকে এখানে মিলাতে বলছে। তারপর পরবর্তী পৃষ্ঠা অ্যাক্টিভিটি এফ এ দেখো কি বলছে? লুক অ্যাট দ্য পিকচার্স, বলছে লুক মানে কি দেখা, অ্যাট দ্য পিকচার্স, পিকচার্সের দিকে তাকাতে বলতেছে, পিকচারের দিকে দেখতে বলতেছে। লুক অ্যাট দ্য পিকচার্স, পিকচারগুলোর দিকে, পিকচারগুলোর দিকে, ছবিগুলোর দিকে তাকাও। রাইট দ্য ফার্স্ট লেটার, বলছে রাইট মানে কি? লিখা, WRITE, রাইট দ্য ফার্স্ট, ফার্স্ট মানে কি? প্রথম, তারপর লেটার হচ্ছে বর্ণ, বলছে রাইট দ্য ফার্স্ট লেটার, প্রথম বর্ণটি লিখো। অফ ইচ মানে প্রত্যেক, অফ ইচ ওয়ার্ড, ওয়ার্ড মানে হচ্ছে শব্দের, শব্দ মানে প্রত্যেকটা শব্দের প্রথম বর্ণটি লিখো। ইন ইন বোথ স্মল অ্যান্ড ক্যাপিটাল ফর্মস, বলছে বোথ মানে উভয়, উভয়, দি স্মল অ্যান্ড ক্যাপিটাল মানে ছোট এবং বড় ফর্ম, ফর্ম মানে কি? যে স্মল এবং ক্যাপিটাল যে ফর্মটা আছে, মানে যেভাবে, যেমন এটা হচ্ছে স্মল ফর্ম, এটা হচ্ছে ক্যাপিটাল ফর্ম, হচ্ছে এই দুই ফর্মে
তুমি প্রতিটা শব্দের প্রথম বর্ণটি লিখবে ইন দ্য গিভেন বক্স। গিভেন মানে গিভ মানে দেয়া, গিভেন মানে যেটা অলরেডি দেয়া আছে, বক্সেস মানে এই বক্সগুলা। হ্যাঁ, এই বলছে যে ইন দ্য গিভেন বক্স, যেই বক্সগুলা দেয়া আছে সেই বক্সগুলাতে তোমরা ছোট হাতের এবং বড় হাতের লেটার দিয়ে, বর্ণ দিয়ে প্রতিটা শব্দের প্রথম বর্ণগুলা লিখবে। তাহলে দেখি পিকচারগুলোর দিকে তাকাই। এখানে কি? এটা হচ্ছে বল, তাই না? তো বল হচ্ছে একটা ওয়ার্ড, BALL, বল। তাহলে কি বলছে? রাইট দ্য ফার্স্ট লেটার অফ ইচ ওয়ার্ড। বলছে প্রতিটা শব্দের প্রথম বর্ণটা তুমি এই যে বক্সগুলো দেয়া আছে এই বক্সগুলোর মধ্যে লিখবে। তাহলে বলের প্রথম বর্ণটা কি? বি। তাহলে তোমরা কিভাবে এটা লিখবে? বলছে যে ছোট এবং বড়, স্মল এবং ক্যাপিটাল দুই ফর্মে তোমরা সেটা লিখবে। তাহলে বি, এটা হচ্ছে স্মল ফর্ম, আর এটা হচ্ছে ক্যাপিটাল ফর্ম। তোমরা এভাবে লিখবা। তারপর এখানে কি দেওয়া আছে এই পিকচারটা দেখো। এই পিকচারটা আছে অ্যাপেল। অ্যাপেলের ফার্স্ট লেটারটা কি? এ, APPLE, অ্যাপেল। অ্যাপেলের ফার্স্ট অ্যালফাবেটটা কি? এ। তাহলে আমরা এখানে স্মল ফর্ম, এটা হচ্ছে স্মল ফর্ম, আর এটা হচ্ছে ক্যাপিটাল ফর্ম। মানে এটা হচ্ছে স্মল ফর্ম, এটা হচ্ছে ক্যাপিটাল ফর্ম। তাহলে আমরা এই অ্যাপেলের ফার্স্ট লেটারটা এখানে স্মল ফর্মে লিখলাম, এখানে ক্যাপিটাল ফর্মে লিখলাম। তারপর আমরা কি দেখি? এখানে দেখি যে পিঁপড়া। তো পিঁপড়ার ইংরেজি কি? অ্যান্ট, তাই না? একটু আগে আমরা পড়েছি অ্যান্ট। অ্যান্ট বানান কি? ANT, অ্যান্ট। তাহলে অ্যান্টের ফার্স্ট লেটারটা কি? এ। এ, এটা হচ্ছে স্মল ফর্ম, এটা হচ্ছে ক্যাপিটাল ফর্ম। তোমরা এভাবে সবগুলো বক্সে প্রতিটা শব্দের ফার্স্ট লেটারগুলা লিখবে। তারপরে এখানে কি দেখা যাচ্ছে? এখানে দেখা যাচ্ছে একটি ব্যাট। ব্যাট বানানটা কি? BAT, ব্যাট। তাহলে ব্যাটের প্রথম বর্ণটা কি? বি, তাই না? এই যে বি। তাহলে এটা হচ্ছে স্মল ফর্ম, আর বি এটা হচ্ছে ক্যাপিটাল ফর্ম। মানে এটা হচ্ছে ছোট হাতের বি, এটা হচ্ছে বড় হাতের বি। তোমরা অবশ্যই সুন্দর করে এগুলা লিখবে এবং শিখবে। তারপর দেখি অ্যাক্টিভিটি জিতে কি বলছে? বলছে প্রজেক্ট। প্রজেক্ট মানে হচ্ছে প্রকল্প। বলছে লেটার ক্রাফট। ক্রাফট মানে কি? শৈল্পিক। হ্যাঁ, কোনো একটা কিছু সুন্দর ডিজাইন করা বা সুন্দর করে এটা সাজানো, সেটা হচ্ছে ক্রাফট। তো লেটার ক্রাফট, তো বর্ণ ক্রাফট। তাহলে এই বর্ণ ক্রাফটটা বলতে আমরা কি বোঝাই? যে একটা বর্ণ তো তোমরা তো খুব ওইভাবে সবসময় বইয়ে যেভাবে লেখা আছে সেভাবে লেখো, কিন্তু একটা বর্ণকে খুব সুন্দর করে অনেক ভিন্নভাবেও ডিজাইন করে শৈল্পিকভাবে লেখা যায়। দেখো, বলছে সি দ্য পিকচার্স। বলছে ছবিগুলো, পিকচার্স মানে ছবিগুলো, পিকচার মানে ছবি, ছবিগুলো, সি মানে দেখা, সি মানে দেখা। বলছে ছবিগুলো দেখো অ্যান্ড এবং মেক ইউর ওন ফান লেটার্স। বলছে মেক ইউর ওন, তোমার নিজের, মেক মানে তৈরি করা, ইউর মানে তোমার, ওন নিজের, ফান লেটার্স। ফান মানে কি? ফান মানে আহ ফান মানে হচ্ছে যেসব যেভাবে তুমি আনন্দ আনন্দ পাবে। ফান মানে হচ্ছে আনন্দ। হ্যাঁ, তো ফান লেটার্স মানে হচ্ছে যেভাবে তুমি আনন্দ পাবে। হ্যাঁ, ঠিক ওইভাবেই তোমরা এই বর্ণগুলা নিজের মতো করে লিখবে অথবা আঁকবে। যেমন দেখো এখানে এ, তাই না?
এখানে কি দেখা যাচ্ছে? এ। এর মধ্যে দেখো একটা অ্যাপেল দিছে। এই যে একটা ডিজাইন করছে, এর এখানে দেখো এই যে অ্যাপেলের একটা পাতা দিছে। এই যে একটা সুন্দর একটা ডিজাইন করছে, এটা হচ্ছে ক্রাফট। হ্যাঁ, দেখো এই একটা বর্ণ, মানে এ হচ্ছে একটা লেটার। তো এখানে যে তারা সুন্দর করে ডিজাইন করছে, এটা হচ্ছে ক্রাফট, মানে শৈল্পিক। এই যে তারা সুন্দর করে ডিজাইন করে করছে, এটা হচ্ছে শৈল্পিক, লেটার ক্রাফট। দেখো এখানে বি বলছে, এখানে কিন্তু সে নিজের মতো করে, মানে মেক ইউর ওন, মানে তুমি তোমার নিজের মতো করে ফান লেটার্স। দেখো এখানে কিন্তু ফান, এখানে কিন্তু তোমার বইয়ের মতো করে বর্ণগুলা নেই। এখন দেখো বিয়ের দিকে তাকাও, বিয়ের দিকে দেখো, এখানে একটা পিঁপড়ের মতো, হ্যাঁ, সুন্দর করে আঁকছে। তো বিয়ের ভিতরে, তো এই যে সুন্দর করে আঁকছে, তো এটা কিন্তু দেখতে কিন্তু অনেকটা ফানি, তাই না? দেখতে ভালো লাগে, এই বর্ণটা দেখলে কিন্তু আনন্দ পাওয়া যায়। হ্যাঁ, তো এটাই হচ্ছে যে লেটার ক্রাফট। তোমরা সবাই বুঝতে পারছো ক্রাফটটা কি? তো নিজের মতো করে সুন্দর করে ডিজাইন করে সুন্দর করে যে বর্ণগুলি লেখা হয়, সেটা হচ্ছে লেটার ক্রাফট, নিজের মতো করে। ধন্যবাদ সবাইকে, আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমি তোমাদের লেসন 3 নিয়ে, ইউনিট 2 এর লেসন 3 নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই পরবর্তী পর্বটা দেখে নিবে।